चलिए चलिए चलिए, हेलो हेलो हेलो, क्या बात है, क्या बात है। ऑनलाइन ऑनलाइन ऑनलाइन, नाइस नाइस नाइस। ओके 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 ओके, चलो चलो স্টার্ট করি স্টার্ট করি। আচ্ছা, আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম, তাই তো? মূল কনসেপ্ট বলা হয় বা বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বলা হয়। ইয়েস, লেকচার 1 ডিসকাস করেছিলাম, লেকচার 2 একদম জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। লেকচার 1টা 2 থেকে একটু বেটার জিনিস শুরু হবে, তাও ফার্স্ট চ্যাপ্টার ইজি। প্রথম 3-4টে লেকচার ইজি আছে, ইজি আছে। 9-10 যারা ঠিকঠাক করে পড়েছিস, 3-4টে লেকচার কিছু মনে হবে না, একদম ইজি লাগবে। টাফ কোয়েশ্চেনও এখানে খুব একটা আপাতত আসবে না। চল ফার্স্টে অ্যাটমের ডিটেলস জানবো। অ্যাটমের ডিটেলস তুই বলবি স্যার আমরা জানি তো, 9-এই পড়েছি, বাট তাও বাবু আমি যখন করাচ্ছি আমি পুরো গোড়া থেকে বলবো, পুরো একদম বলবো, যাতে পরে কোনো বিষয়ে কোনো প্রবলেম না হয়। আয়নস জানিস, তাও শেখাবো। মিক্সচারটা বলবো, আগের দিন মিক্সচারটা লেকচার 1-এ ছিল না। লেকচার 1-এ লাস্ট মিক্সচারটা বাকি ছিল। এলিমেন্ট শিখে গেছি, কম্পাউন্ড শিখে গেছি, মিক্সচারটা আজকে দেখবো। ঠিক আছে বস, রেডি? চল চল, খাতা নিয়ে বস, খাতা একদম গুড, এই তো খাতা খুলে বস। কি বলে, মূল কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বিসিসি লেকচার 2, আজকের ডেট 21 তারিখ। লিখে একদম রেডি হয়ে নে, ফটাফট সলভ করবি। আজকের ম্যাক্সিমাম কোয়েশ্চেন নিজেরাই অ্যান্সার করতে পারবি, নিজেরাই নিজেরাই, কিছু নেই। দু একটা ভালো কোয়েশ্চেন আছে। চল, অ্যাটমের সিম্বল কি বলছে, এই তো যাবতীয় বৃত্তান্ত, জানিস ব্যাপারগুলো, তাও একবার দেখে নে। ধরে নে আমি হিলিয়াম অ্যাটম যদি বলতে চাই, হিলিয়াম অ্যাটম সবাই জানে He দিয়ে ডিনোট করা হয়। হিলিয়াম অ্যাটম He, এটা নর্মাল লেখা। অ্যাকচুয়ালি লেখা কিভাবে উচিত, এইভাবে, এক্স একটা অ্যাটম, উপরে এ নিচে জেড, উপরে এ নিচে জেড, এইভাবেই লেখা হয়। জেড যেটা নিচে আছে তাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, বা যাকে তোরা বলিস নাম্বার অফ প্রোটনস, যাকে আমরা বলি নাম্বার অফ প্রোটনস। কারেক্ট, প্রোটনস প্রোটনস। এ মানে ওপরে বাবু মাস নাম্বার, মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রনস। কি শিখলাম তাহলে? অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটনস। সে নাম্বার অফ ইলেকট্রনস হতে বলতে পারিস, পারফেক্ট, একদম পারিস, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে অ্যাটমের মধ্যে। মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রনস। ওকে স্যার, যেমন ধরে নে ক্যালসিয়াম 40-20 আছে, তাহলে উপরের 40টাকে আমি কি বলবো? 40টাকে কি বলে? মাস নাম্বার বলে। 40টাকে মাস নাম্বার বলবো, আর নিচের 20টাকে অ্যাটমিক নাম্বার। বেসিক জিনিস, একদম বেসিক জিনিস, এগুলো ইজি। চল, এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনস ক্যালকুলেশন কিভাবে করা হয়, একদম ক্লাস 9-এর। XAZ একটা অ্যাটম আছে, এটা একটা অ্যাটম, অ্যান অ্যাটম। ওকে স্যার, এখানে নাম্বার অফ প্রোটনস ইন 1 অ্যাটম বের করা হয়, ইলেকট্রনসও 1 অ্যাটম, নিউট্রনসও 1 অ্যাটম, কারণ আমাদের কাছে যে সিম্বলটা থাকে ওটা একটা অ্যাটমেরই থাকে, একটা সিঙ্গেল অ্যাটমেরই থাকে। তো আমি সিঙ্গেল অ্যাটমের জন্যই বের করব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছিস কোনটা কি দাঁড়াবে। আরে ভাই, এটা হবে, এটা নাম্বার অফ প্রোটনস। হ্যাঁ স্যার, একটু আগে তাই বললে। স্যার প্রোটনস যতগুলো থাকে নিউট্রাল অ্যাটমে, আয়নস না, নিউট্রাল অ্যাটমে ততগুলোই ইলেকট্রন থাকে। ইয়েস মাস্টার, জেড ওটা। স্যার ওপরটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার একটু আগে বলা হলো প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন যদি পেয়ে যাই জেড, এ থেকে জেড বাদ দিলে নিউট্রন পেয়ে যাব, তাই করা হয়েছে এ মাইনাস জেড, মানে নাম্বার অফ নিউট্রনস। ইয়েস স্যার, তাই বলা হয়েছে। দেখো, অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটনস মানে জেড, মাস নাম্বার মানে নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রনস। ওকে স্যার, এই টার্মটা অনেকে জানো, নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স এক্সামে অনেক সময় দিয়ে দেয় কোয়েশ্চেনে, মেন্সের কোয়েশ্চেনে অনেকবার দিয়েছে যে নাম্বার অফ নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স মানে
প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে বোঝানো হয়, প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে বোঝানো হয়। এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে থাকে বলে নিউক্লিয়ন্স বলা হয়, নিউক্লিয়ন্স বলা হয়। ঠিক আছে, নাম্বার অফ প্রোটনস আর নিউট্রনসকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স। এরা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। দেখে না ফাস্ট ফরওয়ার্ড। ঠিক আছে, ওকে, একদম ইজি, চিল। চল, যেমন ধরো লিথিয়াম 7 3, আমি এই দিকেও লিখতে পারি ওদিকেও লিখতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার, দুদিকেই লেখা যাবে। লিথিয়াম 7 3 এর কি কি ডিটেলস আমি পেতে পারি? ফার্স্টে এর যদি বলি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কত বলবো? নিচেরটা 3, যাকে আমরা জেড বলি, সেটাই হচ্ছে নাম্বার অফ প্রোটনস। আবার আমরা বলতে পারি নাম্বার অফ ইলেকট্রনস, সেটাও 3 হবে, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। আচ্ছা, মাস নাম্বার আমরা বলতে পারি, স্যার মাস নাম্বার মানে এ মানে 7, জেড মনে হচ্ছে 7, তাহলে নিউট্রন নাম্বার, ইয়েস, এন দিয়ে অনেকে লেখে, এ মাইনাস জেড 7 মাইনাস 3, দ্যাট ইজ 4 খানা। বলতে পারি নাম্বার অফ নিউক্লিয়ন্স, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন 3টে, নিউক্লিয়ন 4টে, 7টা, যেটা মাস নাম্বার ছিল 7টা। এই ডিটেলস গুলো আমরা লিখতে পারি, তাই তো? গুড। চলো, ক্যালসিয়াম, ফাইন্ড অ্যাটমিক নাম্বার এন্ড মাস নাম্বার অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি কিছু না বলে দেয় আইসোটোপ নিবি না। কি বললাম? যদি কিছু না বলে দেয় আইসোটোপ নিবি না, নরমাল নিবি, নরমাল নরমাল। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হয় 40 20, 40 20, 40 20। তাহলে এখান থেকে আমি জেড এ লিখতে পারবো, জেড মানে নাম্বার অফ প্রোটনস 20 লিখতে পারবো, অ্যাটমিক নাম্বার। এ মাস নাম্বার 40 লিখতে পারবো, প্রোটন আবার 20 লিখতে পারবো, ইলেকট্রন আবার 20 লিখতে পারবো, নিউট্রন ফর্মুলা এ মাইনাস জেড 40 মাইনাস 20, এই যে 40 মাইনাস 20 আবার 20 লিখতে পারবো, নিউক্লিয়ন মানে এ যতগুলো আছে মানে 40, সিম্পল, তাই তো? ক্লিয়ার একদম? বেশ, পরের কোয়েশ্চেনটা তোরা फटाफट করবি, খাতা নিয়ে রেডি হয়ে নে, खाता पेन নিয়ে। चलिए पेश किया जाए अगला क्वेश्चन, करो এটা একদম ভেরি ইজি, প্র্যাকটিস হয়ে যাবে। জলদি জলদি জলদি, ইজি ইজি কর। নিউক্লিয়ন্স, আগের পেজে মানে আমি স্পেলিং ভুল লিখলাম, নিউ, হ্যাঁ এন ইউ হবে, নিউ করে দিয়েছি, নিউ, নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স, হ্যাঁ এন ইউ, নিউক্লিয়ন্স। চল দেখো, বলি কোনটা বল? লিথিয়াম নিশ্চয়ই নাম্বার অফ প্রোটন, চিল্লিয়ে চিল্লিয়ে বলবি স্যার জি 3, স্যার স্যার ইজি স্যার 3 হবে, 3, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, যতক্ষণ না আয়নস আসছে। নিউট্রন মানে উপরটা মাইনাস নিচেরটা, 7 মাইনাস 3, 7 মাইনাস 3 মানে 4, নিউক্লিয়ন্স মানে অ্যাকচুয়ালি মাস নাম্বার মানে 7, মানে 7, সোডিয়াম 23 11, নিচেরটা নাম্বার অফ প্রোটনস 11 বোঝাবে, ইলেকট্রন সেম 11 বোঝাবে,
নিউট্রন ওপরটা মাইনাস নিচেরটা, 23 মাইনাস 11 12 বোঝাবে। নিউক্লিয়ন্স বলো, ঠিক আছে? তুই চোখে পাওয়ার আছে, চশমা নিস না ও তেরি, তাড়াতাড়ি করে নালে কিন্তু বেড়ে গেলে চোখের রোগ জানিস তো ইরেভার্সিবল, এটা আমি ডাক্তারি বলেছি জানিস তো, চোখের রোগ হচ্ছে ইরেভার্সিবল। থার্মোডাইনামিক্স একটা প্রসেস পড়বি ইরেভার্সিবল। ইরেভার্সিবল প্রসেস মানে যেখান থেকে শুরু হয়ে আবার যেখানে ফেরত যাওয়া যায় না। চোখের রোগ হচ্ছে একমাত্র রোগ যে রোগটা ইরেভার্সিবল, মানে চোখ সুস্থ অবস্থা থেকে যদি খারাপ অবস্থায় যায় কুচবি করে নে চোখকে পারফেক্টলি সুস্থ করা যায় না। তো একবার যদি পাওয়ার চলে আসে ওই পাওয়ারটা কন্টিনিউ স্টে হবে। স্যার চশমা কেন পরি? চশমা পরি ওই গ্রোথটা স্টপ করার জন্য, ফেরত কিন্তু আনা যায় না। চোখে যদি 2 পাওয়ার হয়ে যায় তুই 2.1 হওয়া থেকে আটকাতে পারিস, কিন্তু 1 নিয়ে আসতে পারবি না, ওই জন্য কোনোদিনই পসিবল না। চোখের রিভার্সিবল এখনো অব্দি সেই টেকনোলজি হয়নি যে চোখের ক্ষমতা আমি আগের মতো ফেরত আনবো। ওই জন্য যখনই চোখের প্রবলেম হবে চেষ্টা করবি তাড়াতাড়ি নিয়ে নেয়ার চশমা বাগেরা যা দরকার, কারণ যদি ওটা বেড়ে যায় তুই চশমা পরলেও তুই আগেরটা ফেরত আনতে পারবি না। তুই ধরো তোর 2 পাওয়ার আছে, তুই চশমা নিলি না 1 মাস, তোর হয়ে গেল 2.3, তখন চশমা নিলি, তুই কিন্তু 2.3টাকে 2 তে নিয়ে আসতে পারবি না। একটু খেয়াল করে। যাই হোক চলো, নিউক্লিয়ন্স মানে 23 23টা বোঝাবে। জিঙ্ক আছে, জিঙ্ক 65 30, নাম্বার অফ প্রোটনস 30, নাম্বার অফ ইলেকট্রনস 30, নিউট্রন 65 minus 30 that is 35, নিউক্লিয়ন্স 65। দেখ সবার ম্যাচ করলো কিনা, আমিও চশমা করিনি। Matched? Yes, 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 yes. Thumbs up. Good, good. Nice. Easy, easy. বল বাবু তোর ক্লিয়ার একদম এখানে? চল নেক্সট হই। নেক্সট কি বলছে? সিম্বল অফ আ মলিকিউল। মলিকিউলকে কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে? কার্বন ডাই অক্সাইড, এটা নাম। সিম্বল কি দেওয়া হয়েছে? CO2, সবাই জানি আমরা। ইয়েস। ডাই নাইট্রোজেন, আমরা N2 বলি নাইট্রোজেন, ওটা অ্যাকচুয়ালি ডাই নাইট্রোজেন। ডাই কথাটা ইউজ করা হয় দুটোর জন্য। যখন অর্গানিক পড়বো আমরা দেখবি IUPAC রুলস পড়বো, IUPAC বলেই দিয়েছে দুজন থাকলে ডাই ইউজ করবে। এবার লোকের মুখে মুখে ডাই কথাটা এখন আর চলে না, ডাই নাইট্রোজেন লোকে বলে না, কিন্তু মাথায় রাখিস ওটা ওর অ্যাকচুয়াল কেমিক্যাল নেম। ডাই হাইড্রোজেন সেরকম ভাবে H2 বলবো আমরা। স্যার অক্সিজেন, ডাই অক্সিজেন, ওদের নাম এটাই অ্যাকচুয়ালি ঠিক করা হয়েছে, কিন্তু চলতে চলতে সে নামটা ডাইটা উঠে গেছে। হিলিয়াম HE স্যার উঠে গেলে সমস্যা নেই, দেখ সমস্যা নেই, কারণ অক্সিজেন নাম দিয়ে তার অন্য কেউ নেই। তো ডাই বলিস না বলিস, লোকে বললে বাই ডিফল্ট বুঝে যাবে যে অক্সিজেন মানে ওটুকেই বোঝাচ্ছে। সমস্ত বই টইগুলোতে ওইভাবেই ছাপা হয়, তো ওই জন্য ডাই কথাটা প্রচলিত নয়। বাট রিমেম্বার দিস, ডাই হচ্ছে ওদের অ্যাকচুয়াল কেমিক্যাল নেম। ওকে বস, চল। মলিকিউলস, এটা ভালো জিনিস, কিন্তু অ্যাটমস এরটা সবাই বের করতে পারে, ছোটবেলা জিনিস 9-এর। মলিকিউলস যদি দিয়ে দেয়, মানে এরকম ডাবরা ডাবরা যদি মলিকিউলস দিয়ে দেয়, শুধু অ্যাটম নেই, এগুলো অ্যাটম নয়। হিলিয়াম তো নিজে অ্যাটম, নিজেই মলিকিউল, ও নয়, ঠিক আছে। বাকিগুলো দেখ মিক্স, মানে মিক্সড করা আছে, 2-3টে মিক্সড আছে। এদের ক্ষেত্রে কিভাবে করব, এটা ভালো জিনিস। দেখ নাম্বার অফ প্রোটনস, এটা একটা ফর্মুলার মতো, আগে বুঝিয়ে দিই তারপর লিখে নিবি। একটা মলিকিউলে যদি প্রোটনস বের করতে চাস, একটা মলিকিউলে প্রোটনস, সামেশন সিম্বল মানে যোগ করা, কি করবি? Z ইনটু নাম্বার অফ অ্যাটমস ইন ইচ মলিকিউল। Z মানে নাম্বার অফ প্রোটন বের করলি, তার সাথে যতগুলো অ্যাটম আছে মাল্টিপ্লাই করবি। আচ্ছা স্যার এক্সাম্পল করাবো, চাপ নিস না। নাম্বার অফ ইলেকট্রনস একই, হ্যাঁ স্যার ঠিকই, কারণ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, ওই ফর্মুলাটাই এখানে কপি পেস্ট হয়েছে। আচ্ছা নিউট্রন কি বলছে দেখ,
নাম্বার অফ নিউট্রনস সামেশন অফ a মাইনাস জেড, এখানে ব্র্যাকেট হবে, সামেশন অফ এই পুরোটা সামেশন a মাইনাস জেড করব ইনটু ইনটু যতগুলো অ্যাটম আছে মাল্টিপ্লাই করব। আর একবার বলি, প্রোটন বা ইলেকট্রন বের করার সময় জেড ইনটু নাম্বার অফ অ্যাটমস করে সামেশন, নিউট্রন বের করার সময় a মাইনাস জেড ইনটু নাম্বার অফ অ্যাটমস করে সামেশন। এটা খাতাতে ফাটাকসে নোট কর 30 সেকেন্ডের মধ্যে। এটা দিয়ে আমরা সামস করব, জয়েন্ট ইউনিটে কোয়েশ্চেন এর থেকে দেবে। ফার্স্ট ফার্স্ট ডান। ইলেকট্রন প্রোটন তো সেমই আছে, নিউট্রনটা লিখে নে, সামেশন অফ a মাইনাস জেড ইনটু নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলে অ্যাটমস। চল এক্সাম্পল করি, কনসেপ্ট আরো ঝরঝরে ক্লিয়ার হবে, মজা পেয়ে যাবি, মজা পেয়ে যাবি। বলছে ফাইন্ড, দেখ প্রোটনসকে পি হিসাবেও লিখতে পারিস, ইলেকট্রনকে লিখলে ই মাইনাস দেয়, প্রোটনকে পি প্লাসও অনেকে দেয়, চলবে। নিউট্রনে কিছু দেওয়ার দরকার নেই কারণ ও নিউট্রাল। কোথায় বলেছে? কার্বন ডাই অক্সাইডে। ফাইন্ড প্রোটনস, ইলেকট্রনস আর নিউট্রনস, দেখ কার্বন ডাই অক্সাইডে CO2 তে চেয়েছে। কিভাবে করব দেখ, প্রসেসটা দেখ। ফার্স্টে আগে ঠিক করে নে কার্বন ডাই অক্সাইডের কার্বনটা কে। স্যার কার্বন হচ্ছে 12 6। আমি একটু আগে বললাম কিছু না বলে দিলে আইসোটোপ নিবি না, কার্বনের একটা আইসোটোপ হয় 14 6, কোশ্চেনে বলে দিল তখন নিবি, না হলে নো এক্সট্রা পাকামো। কার্বন 12 6, স্যার অক্সিজেন নরমালি 16 8 হয়, 18 8 হয়, 18 8 আইসোটোপ নেব, নরমালিটা 16 8। তাহলে দেখ ফর্মুলা কি বলেছে, জেড ইনটু নাম্বার অফ অ্যাটম। ফার্স্ট দেখ বাবু, কার্বন আছে, স্যার কার্বন একা আছে, সি আছে, ওর কটা? 6টা, তাহলে 6 ইনটু 1, তাই করা হয়েছে। তারপরে সামেশন আছে, সামেশনের জন্য যোগ বসিয়েছি, ইয়েস স্যার। এবার অক্সিজেনকে ধর, অক্সিজেনের স্যার একটার 8টা, স্যার যে দুটো আছে, দুটো দুটো অক্সিজেন, তাহলে 8 ইন্টু 2, 8 ইন্টু 2 করা হয়েছে। একদম একদম একদম, তাহলে 8 দুগুণে 16, 16 6 22, সুন্দর জিনিস। ইলেকট্রন একই প্রসেসে সেম ওয়েতে 6 ইন্টু 1 হবে, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, দাঁড়াবে এটাই। নিউট্রন বের করার সময় কি বলছে? a মাইনাস জেড করতে, তাহলে উপরে a মাইনাস জেড, a মাইনাস জেড ইন্টু কার্বন কটা? একটা স্যার, তাহলে 12 মাইনাস 6 ইন্টু 1, a মাইনাস জেড 16 মাইনাস 8 কটা আছে? দুটো, তাহলে 12 মাইনাস 6 6 হবে, প্লাস এখানে 8, 8 দুগুণে 16, আবার এখানেও 22 খানা আসছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যে একটা মলিকিউল আছে, একটা মলিকিউলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। সামেশনটা মানে হচ্ছে এই যে এইটা, হ্যাঁ এই যে যোগটা হচ্ছে সামেশনটা। বলার কারণ প্রত্যেকটা অ্যাটম বের করে অ্যাড করো, প্রত্যেকটা অ্যাটমের জন্য, কার্বনের জন্য করলে ওকে, অক্সিজেন করলে ওকে, চলো অ্যাড করো, ওই জন্য সামেশন অ্যাড করতে হবে। ঠিক আছে, সমঝা? চল ইজি জিনিস, গেলাম নেক্সট। এটা কর দেখি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ইন 1 মলিকিউল অফ অ্যামোনিয়া, বলে দিয়েছে নাইট্রোজেন 14 7, হাইড্রোজেন 1 1। অ্যামোনিয়া মানে NH3,
প্রোটন ইলেকট্রন নিউট্রন তিনটে ফাটাফাট ক্যালকুলেট কর। হুম, মলিকিউলে বলছে তো, মানে অ্যামোনিয়ার পুরোটার বের করতে হবে, নাইট্রোজেন হাইড্রোজেন বের করে অ্যাড করতে হবে, ওই জন্য সামেশন। তাহলে অ্যামোনিয়াতে কি আছে? অ্যামোনিয়াতে নাইট্রোজেন 14 আছে, হাইড্রোজেন 1 আছে। নাম্বার অফ প্রোটনস, নাইট্রোজেন একখানা আছে, তাহলে 7 into 1, ইয়েস স্যার। হাইড্রোজেন 3খানা আছে, 3 into 1, তাহলে 7 প্লাস 3 10। নাম্বার অফ প্রোটনস 10, ইলেকট্রনসও তাই, 7 into 1 প্লাস 1 into 3, 10খানা। ওকে স্যার। নিউট্রনস বের করব, নিউট্রনসে 14 minus 7 কটা আছে? একখানা আছে, তাহলে 14 minus 7 into 1। হাইড্রোজেন 1 minus 1 নেই তো, হাইড্রোজেনে মনে কর নিউট্রন থাকে না। 1 minus 1 ইন্টু কজন আছে? 3 আছে, এটার কোনো ভ্যালু থাকছে না, তবে শুধু 14 minus 7, 7, 7খানা নিউট্রন। অ্যামোনিয়াতে জাস্ট 7 নিউট্রন, প্রোটন বেশি, ইলেকট্রন বেশি, নিউট্রন কম। এই হলো বক্তব্য। চলো এগোবে এবার, ইজি ছিল। নিউট্রনে 1 minus 1, a minus z না, a minus z, 1 minus 1 0 হয়ে যাবে ওটা। ফাইন, শাবাশ। চল নেক্সট, এটা করো দেখি। বলছে দ্যাট ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন ওয়ান মলিকিউল অফ CO2। ইজি তো, একটু আগেই করা হলো। CO2 তে কতগুলো ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বার কার্বন অক্সিজেনের দেয়া আছে, একই জিনিস, ইজি কোয়েশ্চেন বলে দিই, এটা অত দিমাগ লাগিয়ে লাভ নেই। CO2 এখানে কি কার্বন 12, 6 এন্ড অক্সিজেন 16, 8। ইলেকট্রন বের করব 6 into 1, অক্সিজেন 8 into 2, তাহলে 6 plus 16, that is 22, অপশন নাম্বার A। ইজি একদম। CO2 কি চেয়েছে? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে কার্বনে 6খানা প্রোটন, 6খানা ইলেকট্রন, কতবার আছে? একবার আছে, তাহলে 6 into 1। অক্সিজেনে 8খানা প্রোটন, 8খানা ইলেকট্রন, তাহলে 8 into 2, দুটো আছে, 22। এই হলো বক্তব্য। চলো এগোই। আহা, এইটা একটা ভালো কোয়েশ্চেন, এইটা করার জন্য আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। এটা IIT লেভেলের কোয়েশ্চেন, ভালো করে পড়ো, ভাবো, দারুণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। খুব কম বইতে এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পাবে। ভালো কোয়েশ্চেন, যিনি বানিয়েছেন খুব সুন্দর বানিয়েছেন। पढ़ो, भाबो, थोड़ा सा सोच लीजिए। হবে কি বলছে? ইন দ্য গ্রাফ নাম্বার অফ প্রোটনস, প্রোটনস কোথায় আছে? নিচে আছে। নাম্বার অফ প্রোটনস এক্স অ্যাক্সিসে আছে,
ভার্সেস নাম্বার অফ নিউট্রনস। আচ্ছা, এটা নিউট্রনস আছে, ওকে মাস্টার। প্লট করা হয়েছে, প্রোটনস আর নিউট্রনস প্লট করা হয়েছে অফ এলিমেন্ট এ টু জি। আচ্ছা, এ থেকে জি, এ থেকে জি তো মার্ক করা নেই। মার্ক যদি না করা থাকে তাহলে শুরু থেকে হওয়া উচিত, কারণ এ টু জি বলেছে, তাহলে এটা এ হবে, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এরকমই হওয়া উচিত। একটা ফাঁকা থেকে যাচ্ছে, আমি একটু কোশ্চেনটা ক্রস চেক করে নিই, তাহলে ভুল বলে লাভ নেই। 1 মিনিট দ্বারা পাবো, মেলে পাবো, বল কোথায়? ওয়ানটা নেই, ওয়ানটা বুঝতে হবে, এটা মাঝে আছে মানে এটা ওয়ান, এটা ওয়ান। একটা এখানে কম রয়েছে নাকি মাঝখানে গ্যাপ আছে, লেট মি চেক ফর আ মোমেন্ট। প্রথমটা এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ পর 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 পারফেক্ট আছে, পারফেক্ট। প্রথমটা এ, পরেরটা বি, তারপরে ডাব্বাটা সি, ডি, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, পর পর আছে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। জি আছে, লাস্টে এইচ আছে, ভেরি গুড। ও না, লাস্টে এইচ নেই, লাস্টে এইচ শুধু জি অবধি আছে, এইচটা শুধু হাইড্রোজেন। হাইড্রোজেনের অবভিয়াসলি 16খানা প্রোটন থাকতে পারে না। এই গ্রাফে জি অবধি আছে, ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে পারলি? এটা একটা অ্যাটম, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, করতে করতে পরপর রয়েছে, দেখা যাচ্ছে এ বি সি ডি ই এফ জি। বেশ, কোয়েশ্চেন কি? ম্যাক্সিমাম নাম্বার অফ নিউট্রনস, আচ্ছা, আর প্রেজেন্ট ইন কোন ফর্মুলা? 4টে ফর্মুলা দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোনটাতে ম্যাক্সিমাম নিউট্রনস আছে। নিউট্রনস আছে, সিম্পল ক্যালকুলেট করতে পারলেই হবে, ক্যালকুলেট করতে পারলেই হবে। দেখ, খেয়াল কর, এ তে কতগুলো নিউট্রন আছে? এ এ এ বাবু, এ কিছু বলে দেয়া নেই মানে তোকে ধরে নিতে হবে এইখানে সেটা ওয়ানে আছে, নালে তোর কাছে অঙ্কটা করার কোনো টেকনিক নেই। এটা এখানে এই পয়েন্টটাও ওয়ান, এটা তোকে ধরে নিতে হবে। তাহলে এ তে একখানা নিউট্রন, নিউট্রন এটা নিউট্রন অ্যাক্সিস, ওটা তো প্রোটন, এটা চেক কর, নিউট্রন বলছে নিউট্রন। বি তে দুটো, সি তে 4টে, ডি তে 6, 8, 10, 12, জি তে 12খানা। ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। ফর্মুলা দেখে, ফর্মুলা দেখে এবার বের করতে পারলেই হবে। দেখ, এইভাবে ক্যালকুলেশন করতে পারিস। ফার্স্টে ডি এইচ 4 ই, আচ্ছা হাইড্রোজেন H11 সবাই জানে, এটা ক্যালকুলেট কর। ডি, স্যার ডি তে কত? স্যার ডি তে আছে 6খানা। কটা ডি আছে বাবু? একটা ডি আছে, একটা একটা, তাহলে 6 × 1 করবো। আচ্ছা, হাইড্রোজেনে নিউট্রন থাকে না, একটু আগে বলা হলো, 4। ই ই ই চেক কর, স্যার ই আছে 8 8 8 8 8, তাহলে 8 8। কটা আছে স্যার? ই একটা আছে, তাহলে 8 6 14 হচ্ছে। তাহলে প্রথমটায় 14খানা নিউট্রন আছে, 8 আর 6 14 হয় রে। ম্যাক্সিমাম চেয়েছে বাবু, সবগুলো করে দেখতে হবে কোনটায় ম্যাক্স আছে। 4টের মধ্যে কোনটাতে, কোশ্চেনটা পড় ভালো করে, ম্যাক্স নাম্বার অফ নিউট্রনস আর প্রেজেন্ট ইন ওয়ান ফর্মুলা অফ, কোন ফর্মুলাতে, কোন ফর্মুলাতে ম্যাক্সিমাম নিউট্রনস আছে। এটা প্রথমটা করলাম, 14টা। পরেরটা করতে হবে A2, A2 তো আরামসে হয়ে যাবে। দেখ, এ তে একখানা আছে, এ তে একখানা, দুটো এ আছে 2খানা। আচ্ছা, ই কত? ই ই ই 8, তাহলে 8 + 2 10 হচ্ছে। এই যে এটা দেখ, এটা 10 হচ্ছে। পরেরটা দেখ, জিই আছে, জিই আছে, জি 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 চেক কর, জি 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 জি, স্যার 12। স্যার ই ই ই ই 6, তাহলে 12 × 1, কারণ একটা একটা করে আছে, তাহলে 12 × 1 প্লাস 8 × 1 কত হচ্ছে? 12 8 20 নাকি? 20। লাস্ট একটা চেক কর, ডিই2, ডি 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 মানে বাবু
6টা নিউট্রন, ই ই তো হলোই 8টা। আচ্ছা ই দুটো আছে, লাস্টেরটা হয়ে যাচ্ছে দেখ, ইয়েস। ই এর ডি এর জন্য 6 ইন্টু 1, ই 2 আছে 8 ইন্টু 2, তাই তো 16 আর 6 22, তাহলে এটা 22, এটা 20, এটা 10, এটা 4, তাহলে ডি হচ্ছে অপশন ডি। ম্যাক্সিমাম চেয়েছে, দেখ ম্যাক্সিমাম নাম্বার অফ নিউট্রনস চেয়েছে। ঢুকলো মাথায়? বোঝা গেল? এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন হতে পারে, অ্যাডভান্সের ইজি সেকশনের মধ্যে পড়তে পারে, টাফ না। অ্যাডভান্সের আইআইটির একটা, আইআইটিতেও ইজি কোয়েশ্চেন থাকে, 20টা কোয়েশ্চেন থাকে আইআইটিতে, তার মধ্যে 5 থেকে 6টা ইজি থাকে। চলো, এখানে একটা কথা লেখা আছে, এই যে নাম্বার অফ প্রোটনস যদি বের করতে দেয়, দেয়নি কথার কথা বলছি, DH4E কি বের করবি খেয়াল কর, প্রোটনস বলছি আমি, হ্যাঁ শোন, প্রোটন স্যার ডি 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 মানে এইখানে হবে, মানে এটা 3 বোঝাবে নাকি 2 আর 4 এর মাঝে। এইচ এইচ তো হাইড্রোজেন, ই ই তো 4, ই তো 4। যদি প্রোটন বের করতে দিত তাহলে আমি এইভাবে বের করতাম, নাম্বার অফ প্রোটনস 3 ইন্টু 1 ডি এর জন্য, হাইড্রোজেনের জন্য 1 ইন্টু 4, ই কত 4 দেখলি একটু আগে, এই যে দেখ ই 4 আছে, ই 4, এইভাবে আমরা বের করতে পারতাম। 4 4 8, 3 11, এখানেও 11 হতো, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তাই তো? খেয়াল করবি কোয়েশ্চেনটা, হয়তো এক্সামে এটা দিতে পারে, এটা তো অনেকে ইজিলি করে দেবে, ম্যাক্সিমামই করে দেবে। একটু টুইস্ট খেললো ওরা, ওরা বলো নিউট্রন বাই প্রোটন কার ক্ষেত্রে বেশি আছে। তাহলে সবার নিউট্রন বের করতে হবে, সবার প্রোটন বের করতে হবে, করে রেশিও করতে হবে, একটু সময় লাগবে, ঠান্ডা মাথায় করতে হবে, সহজ কোয়েশ্চেন, সমঝা? চল এগোই, গুড গুড গুড, বেশ চল, নোটসটা ভালো করে বানিও, তাহলে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। এটা আবার বলো দেখি, থিওরি বেসড কোয়েশ্চেন, বেসিক নলেজের উপর। সি ছোট হাতের ও কি বোঝায়, সি ক্যাপিটাল ও কি বোঝায়? 5 6 এর কোয়েশ্চেন, 5 6 এর কোয়েশ্চেন। প্রথমটা কি বোঝায়, সি ছোট হাতের ও মানে ছোট হাতের, মনে রাখবে অ্যাটম সবসময় ক্যাপিটালে লেখা হয়, হিলিয়াম এইচ ক্যাপিটাল তারপরে স্মল লেটার, যদি পাশাপাশি দুটো ক্যাপিটাল থাকে তার মানে দুটো অ্যাটম আছে, ইয়েস। তাহলে সি ছোট হাতেরটা কোবাল্টের সিম্বল, কোবাল্ট, আর সি বড় হাতের ও মানে কার্বন অক্সিজেন, মানে কার্বন মনোক্সাইড কে বোঝাচ্ছে, কার্বন মনোক্সাইড কে বোঝাচ্ছে। তাহলে কি বলা হবে, এই যে সি ছোট হাতের ও কোবাল্ট কে বোঝাচ্ছে, সি ক্যাপিটাল ও কার্বন মনোক্সাইড কে বোঝাচ্ছে। তাহলে দেখ অপশন সিটা সেটাই বলছে, কোবাল্ট হচ্ছে এলিমেন্ট আর কম্পাউন্ড কার্বন মনোক্সাইড, অপশন নাম্বার সি। ঠিক আছে বস, চল এগুলো জানা জিনিস, আর একবার রিভাইজ করে নাও। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ফাটাফাট কি বলছে? আইসোটোপ, আইসোটোপ মানে যাদের অ্যাটমিক নাম্বার সেম, জেড যাদের সেম আছে, মাস নাম্বার ডিফারেন্ট, ওভিয়াস। যেমন H11, H11, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে তিনটে হচ্ছে আইসোটোপ। ওপরটা আলাদা, দেখ ওপরটা আলাদা, মাস নাম্বার মানে এ, সেটা হবে হচ্ছে ডিফারেন্ট, ওকে, মাস নাম্বার ডিফারেন্ট হয়। আইসোবার মাস নাম্বারটা সেম, এটা সেম হবে, ওপরটা সেম হবে, বাকি যা কিছু আলাদা হোক অত চিন্তা নেই। দেখ 14 14, ওপরটা সেম, তাই না? তাহলে এরা হলো আইসোবার। আইসোটোন মানে নিউট্রন সেম, মানে বাবু এ মাইনাস জেড এটা সেম হবে,
এ মাইনাস জেড এটা সেম হবে, এটাই তো নিউট্রনকে বোঝায়, এ মাইনাস জেড একটু আগে শেখানো হলো। তাহলে 14 মাইনাস 6, 14 মাইনাস 6 স্যার 14 মাইনাস 6 করলে 8 হয়, 16 মাইনাস 8 করলেও 8 হয়। তাহলে এখানে নাম্বার অফ নিউট্রনস কতগুলো চোখে পড়ছে না 8, সবার ক্ষেত্রে সেম আছে। একটা জিনিস খেয়াল কর, আইসোটোপ একমাত্র যেখানে সেম এলিমেন্ট আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, বাকি সবার ক্ষেত্রে কিন্তু পাল্টে গেছে। দেখ অ্যাটম পাল্টে গেছে, অ্যাটম পাল্টে গেছে। এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, isotopes are same, কি বলবো, atoms with different with same atomic number and different mass number। এটা নোটস বানানোর সময় লিখে রাখিস। তাহলে আইসোটোপ কি, ওরা সেম অ্যাটমের আর সেম অ্যাটমস, একই অ্যাটম, ওরা একই অ্যাটম। তাহলে পার্থক্যটা কোথায় না, ওদের অ্যাটমিক নাম্বারটা সেম, ওই যে বলা আছে উপরে, আর মাস নাম্বারটা আলাদা। চল একটা কোয়েশ্চেন করি তাহলে, এটা করো দেখি। আইসোটনিক, আইসোটনিক মানেই আইসোটোন, ন আছে, ন ব্র্যাকেটে লিখেও দেয়া আছে, খেয়াল করো। আইসোটনিক মানে যাদের নিউট্রন সেম আছে। তুমি চেক করো নিউট্রন কাদের কাদের সেম আছে, জলদি করবে, 30 সেকেন্ড দিলাম। সবগুলোর সেম আসছে, সবগুলোর সেম বলছে ডি, বলছে ডি, অনেকে বি বলছে এখানে, তাই প্রথমটা তো আপনি ম্যাচ করে যাচ্ছে, তাহলে এ কেন বাদ দিচ্ছিস? দেখো এইটা হচ্ছে সিনারিও ডি হবে, ইয়েস ঠিকই বলেছে, সবগুলো ম্যাচ করো, সেমই রয়েছে। এখানে চেক করো মাইনাস করে, নাম্বার অফ নিউট্রন চেক করো, 16 মাইনাস 8, 14 মাইনাস 6 দুটোই 8 আসে। হুম 45 আসছে, ঠিকই বলেছে, 9 মাইনাস 4 7 মাইনাস 3, এটাও তাই। হুম 7 আসছে, 13 মাইনাস 6 14 মাইনাস 7, অল অফ দিস। চল নেক্সট, আয়ন্স, আয়ন্স সম্পর্কে ডিসকাশন করব আমরা। কি বলছে, আয়ন কখন ফর্ম হতে পারে, একটা অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিল বা নিয়ে নিল, সিম্পল। আয়ন্স ফর্মড বাই লস অফ ইলেকট্রন বা গেইন অফ ইলেকট্রন। আয়ন ফর্মস লস অফ ইলেকট্রন দিয়ে দেবো ইয়া ফির গেইন করব, গেইন অফ ইলেকট্রনস। এরা হচ্ছে চার্জ পার্টিকেলস, মানে এদের চার্জ আছে, কিউ আছে, চার্জ কিউ আছে। এই যে নাম্বার অফ ইলেকট্রন লস্ট, এটা খুব সুন্দর কথা লেখা আছে, দেখ যত ইলেকট্রন লস হবে তত পজিটিভ চার্জ, লজিক্যাল কথা। ইলেকট্রন নেগেটিভ, তা যদি আমার থেকে নেগেটিভ বেরিয়ে যায় তাহলে আমি পজিটিভ হয়ে যাব, যতগুলো নেগেটিভ বেরোবে ততটা পজিটিভ হব, একদম লজিক্যাল কথা। নাম্বার অফ ইলেকট্রন লস্ট মানে পজিটিভ চার্জ। সাপোজ কেউ যদি বলে 1 পজিটিভ চার্জ, তাহলে আমি বলবো একটা ইলেকট্রন আমি লস করেছি,
ওয়ান পজিটিভ চার্জ ইনক্রিজ, একটা পজিটিভ চার্জ বেড়েছে, আমি বলবো আমার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আমি পজিটিভ হয়ে গেলাম, এই পজিটিভকেই সায়েন্সের ভাষায় বলা হয় ক্যাটায়ন, পজিটিভলি চার্জড। ক্যাটায়ন পজিটিভলি চার্জড। নাম্বার অফ ইলেকট্রন গেইন, আমি কত ইলেকট্রন নিয়েছি, গেইন করেছি, আমি নেগেটিভিটি নিজের মধ্যে নিচ্ছি, তাহলে আমি নেগেটিভ চার্জ হয়ে যাব। নেগেটিভ চার্জ বাড়লো, খেয়াল করবি ইনক্রিজ আছে, ওয়ান নেগেটিভ চার্জ ইনক্রিজেস, একটা নেগেটিভ বাড়লো, মানে আমি একটা ইলেকট্রন গেইন করেছি। তাহলে আমি নেগেটিভ, আমাকে সায়েন্সের লোকজন বলে অ্যানায়ন, অনিয়ন নয়, অ্যানায়ন, নেগেটিভলি চার্জড। ছোটবেলাকার জিনিস, ক্যাটায়ন অ্যানায়ন। চল নেক্সট। আহা, এই যে এটা তোরা জানিস প্লাস মাইনাস বের করাটা, বাট তাও ভুল হয়। এগুলো কিন্তু নহলে এগুলো কেউ করায় না, তুই মিলে দেখিস, এতটা বেসিক জিনিস একটাই করানোর মানে কোনো ভুল রাখার জায়গা আমি চাইছি না, কারণ এইখানেই কিন্তু পড়বো আমরা রেডক্স। ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কালকে তো বলেছিলাম রেডক্স, ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে রেডক্স রিঅ্যাকশন আছে, দেখবি। আর রেডক্সে কিন্তু এই যে প্লাস মাইনাস করাগুলো যা বুঝতে হবে, তাড়াতাড়ি করতে হবে, শুধু বোঝা নয়, দেখেই লিখে দিতে হবে, তো সেটা স্ট্রং থাকতে হবে। এটা কি স্যার উপরে লাল কালিতে, বাবু ওটা নাম্বার লাইন, জানি স্যার নাম্বার লাইন, এদিকে প্লাস এক্স অ্যাক্সিস, এদিকে মাইনাস এক্স অ্যাক্সিস, তাই তো। এটা জিরো হয়, এটা জিরো, জিরোর এটা পজিটিভ ভ্যালু এদিকে ডিনোট করছে, নেগেটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু ডিনোট করছে। ইয়েস মাস্টার। দেখ ঠান্ডা মাথায় দেখ, ক্লোরিন একটা ইলেকট্রন প্লাস হয়েছে মানে নিয়েছে, স্যার নিয়েছে, আমি একটা ইলেকট্রন নিলাম, তাহলে আমার কাছে আসবে মাইনাস, তারপরে আমি এদিকে গেলাম, খেয়াল কর না, জিরো হয়েছে, জিরো আছে, আমি একটা নিয়েছি, কি নিয়েছি, মাইনাস নিয়েছি, তাহলে মাইনাস ওয়ানের ঘরে পৌঁছাবো, তাই সিএল মাইনাস ওয়ান হয়েছে। বাকিগুলো নিজেরা ট্রাই কর দেখি, এইখানে কি হবে, ওই সাইডে সাইডে কি হবে লেখ দেখি। অক্সিজেন, হ্যাঁ গ্যাস, কিছু না, অক্সিজেন দুটো নিয়েছে, তাহলে ওখানে কি তৈরি হবে, সবগুলো ফাটাফাট লেখ। সবগুলোর জন্য আমি 40 সেকেন্ড টাইম দিলাম। ডান হলো, চলো আরো 20 সেকেন্ড এক্সট্রা, চলো আরো 20 সেকেন্ড এক্সট্রা, সব করবে, 5টা বাজে। চলো বলবো এবার, বলি এখানে লাস্টের চারটেতে কি করতে হবে, এখানে ইলেকট্রনস লিখতে হবে, এইগুলো করতে গেলে নাম্বার লাইন খুব হেল্প করে। চলো ফটাফট আগের অ্যান্সার গুলো বলি, তারপরে আসছি। এই অ্যান্সার সবগুলোই চলে এসছে, মিলিয়ে নাও। দুটো ইলেকট্রন নিচ্ছে O2 মাইনাস,
ও মাইনাস আছে, একটা নিচ্ছে, তাহলে O2 মাইনাস হবে। ভুল করেছো, প্লাস কি করে হয় বাবু? অলরেডি মাইনাস আছে, ইলেকট্রন মানে মাইনাস নিচ্ছে, মাইনাস আছে আর একটা মাইনাস নিচ্ছে, -2 হবে। তবে ওভার রাইটিং করা যায় না, বোর্ডে কেটে লিখবে। ওভার রাইটিং কেউ এখানে এইভাবে চেঞ্জ করবে না, ডাইরেক্ট কেটে লিখবে। বোর্ডের অ্যান্সার শিটে একদম স্পষ্ট করে উপরে লেখা থাকে ওভার রাইটিং নট অ্যালাউড। চলো চলো, খেয়াল রাখবে কিন্তু বাবু 11-12 না, 11-12 না, টিচারের কিন্তু তোমাকে পাস করানোটা ইম্পর্টেন্ট কাজ নয়, মনে রাখ। কিন্তু 10 অবধি রুলসই হচ্ছে পাস করিয়ে দেওয়া, কারণ ইলিটারেসি দূর করা। 10 পাস করা মানে তোমরা লিটারেসি র্যাঙ্কে আসো, এটা ট্রু ফ্যাক্ট বলছি। 12 কিন্তু তা নয়। দেখবি বোর্ডসে রেজাল্ট বেরোবে, তুইও দেখবি। আগের বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যানালাইসিস বলছি, 7 লক্ষ জন পরীক্ষা দিয়েছে এইচএস ক্লাস 12, 7 লাখ, 6 লক্ষ পাস করেছে। এটা দেখিস রেজাল্ট, সিবিএসসি আইএসসি তো আরো বেশি, ওদের তো আরো বেশি স্টুডেন্ট। ক্লাস 10 এর রেজাল্ট খুঁজে দেখবি, ক্লাস 10 আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, বাট অ্যারাউন্ড 10,000 পাস করেনি। ওরকমই ছিল, 5-6 লাখ ছিল, 6 লাখ সামথিং ছিল বোধহয়, 5,85,000 বা 90 পাস করে গেছে। 10,000 মানে 10,000 অগা, পুরো অগা। ক্লাস 10 পারছে না মানে পুরো অগা। 11-12 লিটারালি বলছি, মার্সি ম্যাটার করে না, ট্যালেন্টের জায়গা ভাই, বিশ্বাস করে ট্যালেন্টের জায়গা। ক্লাস 10-12 যদি তুই ভালো হোস না, প্র্যাকটিক্যালি তুই দেশের জন্য ভালো, তুই ভালো কলেজে যাবি, তুই বুদ্ধি লাগাবি, তুই ইনোভেশনস করবি, তাই না? আইআইটিতে যারা পরে, আইআইটি গুলো এত ভালো কেন ভাই? ওখানে চরম মাইন্ড আছে, প্রফেসররা চরম, এই এত যে আইআইটির কোশ্চেন, নিজের কোশ্চেন বানায় কারা? ওরাই বানায়, বাইরে থেকে তো আসে না, ওরাই বানায়। তো চরম মাথা ওখানে আসে, ওটা দেশের জন্য ভালো, সোসাইটির জন্য ভালো। তো সেখানে খারাপ জনকে চান্স দিয়ে তো, তাই না? তুই ভেবে দেখ, তোর নিজের কলেজ হলে কি করবি, সেরকম ব্যাপার, সেরকম ব্যাপার। ওই জন্য এখানে একটু ভালোভাবে ডিসিপ্লিন মেনটেন করে চলবি, ভালো কিছু হবে। 11-12 দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে আমি প্র্যাকটিক্যালি 9-10 যা শিখিনি, 11-12 বেস্ট শিখেছি, বেস্ট শিখেছি, আর এখনো শিখছি ডেলি। 11-12 ফ্যান্টাস্টিক, বেস্ট ক্লাস। চলো, নাইট্রোজেন -2 আছে মাস্টার, স্যার একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে -3 হবে, ইটস আ বেসিক কমন সেন্স। স্যার নাইট্রোজেন এখানে কিছু নেই মানে 0 ধরা হয়, 0 0 0, এটা কিন্তু চার্জ। হ্যাঁ, এই 0 মানে ভাবিস না আবার মাস নাম্বার 0, আরে ভাই না না, চার্জ, ওই জন্য এখানে কিছু লেখা হয় না, 0 হলে কিছু লেখা হয় না, লোকে ভুল বুঝবে বলে। নাইট্রোজেন 3টে নিল, 3টে নিল, কি নিল স্যার? ইলেকট্রন নিল, স্যার নেগেটিভ নিল, টেক করলো, তাহলে N3 মাইনাস, N3 মাইনাস, তাই তো? সাবাস। স্যার নাইট্রোজেন অলরেডি মাইনাস রয়েছে, দুটো নিল, তাহলে N3 মাইনাস। স্যার ভালো করে দেখো, সোডিয়াম একটা প্লাস আছে, প্লাস মানে একটা, যদি নিউট্রাল হয় বাবু এটা হচ্ছে নিউট্রাল। নোটস করার সময় নোটসে লিখে এটা নিউট্রাল, কিছু নেই। নিউট্রাল মানে বাবু চার্জ 0, চার্জ ইকুয়ালস টু 0, কিন্তু Na প্লাস দেওয়া আছে মানে নিউট্রাল নয়, ওর কাছে একটা প্লাস ফাঁকা আছে। ভালো করে বুঝবি, প্লাস ফাঁকা আছে, একটা ইলেকট্রন আসলো 1e, ফাঁকা জায়গাটা প্লাস, ইলেকট্রন মাইনাস, প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেল, শুধু সোডিয়াম হয়ে গেল, এ হয়ে গেল নিউট্রাল। উপরে কিছু নেই মানে নিউট্রাল, উপরে কিছু নেই মানে নিউট্রাল। একটা প্লাস ছিল, একটা নেগেটিভ আসলো, 0 হয়ে গেল। উপরের দিকে খেয়াল কর না, এই দেখ একটা প্লাস মানে এইখানে আছে ইলেকট্রন নেগেটিভ, একটা নেগেটিভ, তার মানে ও এদিকে যাবে, এক ঘর যাবে, নেগেটিভের দিকে যাবে, নেগেটিভের দিকে এক ঘর, এখানে চলে আসলো, দেখ 0 হয়ে গেল। এই জিনিস ক্যালসিয়াম 2+, তোমরা এইখানে আছে, দুটো ইলেকট্রন নিচ্ছে মানে দুটো ইলেকট্রন নেগেটিভের মতো রয়েছে, দুটো ইলেকট্রন নেগেটিভের মতো আছে, তার মানে এই দিকে যাবে 2 ঘর, দেখ 0 হয়ে গেছে, ক্যালসিয়াম হয়ে গেছে নিউট্রাল। আয়নস আর রইল না,
ক্লিয়ার হলো? স্যার পটাশিয়াম, স্যার কিছু নেই মানে নিউট্রাল, কিছু নেই মানে নিউট্রাল, মানে জিরো এখানে আছে, নিউট্রাল আছে। স্যার +1 হয়েছে, এখান থেকে এইখানে পটাশিয়াম গেছে, খেয়াল করবি 0 থেকে +1 গেছে, পটাশিয়াম প্লাস হয়েছে। প্লাস কি করে হব যখন নেগেটিভ বেরিয়ে যাবে? তাহলে আমি +1 হয়েছি মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, এটা নিউট্রাল থেকে +3 প্লাস হয়েছি প্লাস, তার মানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, 3টে নেগেটিভ বেরিয়ে গেছে। ক্যালসিয়াম 2+ দুটো বেরিয়েছে। ক্লোরিন খেয়াল কর বাবু, খেয়াল কর, মাইনাস আছে, নেগেটিভ আছে একটা, একটা নেগেটিভ আছে, তাই তো? এখানে কি ক্লোরিন নিউট্রাল করেছি, তাহলে নেগেটিভটা আছে, তাহলে কি করতে হবে আমাকে? নেগেটিভটা বের করে দিতে হবে। এই Cl মাইনাস একটা নেগেটিভ বের করে দিয়েছে, তবে না এটা হয়েছে। মানে এটা কিরকম বলতো? এটা হচ্ছে Cl মাইনাস মাইনাস একখানা ইলেকট্রন, সেটা গিয়ে দাঁড়িয়েছে শুধু Cl, এটা ওদিকে লেখা হয়েছে প্লাস লেখা হয়েছে। আর যদি উল্টো দিক থেকে ভাবিস তাও চলবে। স্যার এটা চিন্তা করি, স্যার ক্লোরিন আছে, নিউট্রাল আছে, একটা ইলেকট্রন নিয়েছে স্যার, ইলেকট্রন নেগেটিভ একটা নিয়েছে, একটা মাইনাস, ব্যাস। না না ওরকম না, ওরকম না। ক্লিয়ার হলো? এইটাই হচ্ছে রেডক্স, জারণ বিজারণ, রেডক্সের বেস এটা। এইগুলো যদি না পারো রেডক্সে গিয়ে কিচ্ছু পারবে না। এখানে আমি রিডাকশন অক্সিডেশনই করেছি, ওটা আরো ডিটেলসে পরে বলবো চ্যাপ্টার পড়ানোর সময়। এটা ক্লিয়ার একদম? কি রে, বেস ক্লিয়ার একদম? চল এগোই। এখানে বলো, বলছে ফাইন্ড দ্য চার্জ অন দ্য স্পেসিস অন দ্য ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক পজিশন গুলো আছে এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কর, জলদি কর, চারটে আছে, ফটাফট কর। ব্ল্যাঙ্ক গুলোতে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কর। কোথায় ব্ল্যাঙ্ক? এখানে একটা ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, ইধার ব্ল্যাঙ্ক, ইধার ব্ল্যাঙ্ক, দুটো লেফটে দুটো রাইটে, জলদি জলদি কর। আগের কনসেপ্ট ঠিকঠাক বুঝে থাকলে এটা আরামসে পারা যাবে, আরামসে পারা যাবে। বুঝছে চারটে? চলো স্যার ম্যাগনেসিয়াম 2+ আছে, আমার কাছে দুটো প্লাস আছে, আমি দুটো ইলেকট্রন নিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে যাওয়া উচিত। ইয়েস মাস্টার, তাই হয়েছে। স্যার অক্সিজেন 2- আছে, স্যার এদিকে শুধু ও দুটো যদি নেয়, ও যদি দুটো নেয় তবেই না ও 2- হবে, এটা। বা এটাও ভাবতে পারিস O2- দুটো ছেড়ে দিয়েছে, ছেড়ে ওদিকে পাঠিয়ে দিয়েছে, তবে ও নিউট্রাল হয়ে গেছে। ওকে স্যার। স্যার এখানে 3- হয়েছে ফসফরাস, তাহলে নিশ্চয়ই এখানে ফসফরাস ছিল আগে, 3টে নিয়েছে, 3টে নেগেটিভ নিয়ে নেগেটিভ হয়ে গেছে। সালফার 2-, সালফার 2-, তাহলে কি করতে হবে? ওকে দুটো নিতে হবে, সালফার দুটো নিয়েছে, এই যে সালফার দুটো নিয়েছে। এটা ম্যাথামেটিক্যালিও দেখিয়েছি। ধরে নে এর তুই চার্জ বের করতে পারছিস না, তাহলে এরটাকে এক্স ধরে নে, বুঝলি? এক্স ইলেকট্রন কি হয়? নেগেটিভ, তাহলে -2, এটা ইকুয়াল সাইন -2, তাহলে এক্স কত আসছে দেখ, -2 + 2 মানে 0, এটা নিউট্রাল। এটা ম্যাথামেটিক্যালি করা, বাট কনসেপচুয়ালি হয়ে যাচ্ছে। ঠিক আছে বস? MgO-P সাবাস। এখানে এক্সটা 0, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধু সালফার আছে, 0 লিখতে নেই, শুধু সালফার, 1 লিখতে আছে, শুধু 0 লিখতে নেই। গেলাম। আয়নস কত রকমের অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। একটাকে বলছে ক্যাটায়ন পজিটিভলি চার্জড, আর একটা বলছে অ্যানায়ন নেগেটিভলি চার্জড। ক্যাটায়নের এক্সাম্পল দাও স্যার। যেমন Na+ বলতে পারি, পটাশিয়াম প্লাস বলতে পারি, ক্যালসিয়াম 2+ বলতে পারি,
ম্যাগনেসিয়াম 2+ বলতে পারি মাস্টার। আর বল, অ্যালুমিনিয়াম 3+ বলতে পারি, এন্ড এক্সেট্রা। নেগেটিভলি চার্জড ফ্লোরিন মাইনাস বলতে পারি, ব্রোমিন মাইনাস বলতে পারি, ক্লোরিন মাইনাস বলতে পারি, আয়োডিন মাইনাস বলতে পারি, অক্সিজেন 2- বলতে পারি, নাইট্রোজেন 3- বলতে পারি, এক্সেট্রা। এরা নেগেটিভলি চার্জ নরমালি বলা হয়, এরা পজিটিভলি চার্জ। ঠিক আছে, এবার ডান, চল। এটা একটা ভালো জিনিস। আয়নসে দেখ, খেয়াল কর কিভাবে আমরা গ্রোথ করছি, খেয়াল কর। প্রথমে অ্যাটমের জন্য এই সমস্ত গুলো বের করলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস। মলিকিউলস এর জন্য বের করলাম, এবার আয়নস এর জন্য। আয়নস যদি আমাকে দিয়ে দেয়, তো সেখানে আমরা প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস কিভাবে বের করব, একটা রুলস দিয়ে বলি, তাহলে ভুল হবার চান্স থাকবে না। নাম্বার অফ প্রোটনস মানে পি ইকুয়ালস টু সেম ক্যালকুলেশন অ্যাজ মলিকিউল, সামেশন দিয়ে যেটা করলাম মলিকিউলে। ইলেকট্রনস এইখানে চেঞ্জ হবে, ভালো করে দেখবো বুঝইতা। প্রোটন ক্যালকুলেশনে চেঞ্জ নেই, ইলেকট্রন ক্যালকুলেশনে চেঞ্জ। যতগুলো প্রোটন বের করেছিস প্লাস মাইনাস যত চার্জ আছে, অ্যাটমের মাথায় যত চার্জ আছে প্লাস মাইনাস, কখন প্লাস বলবো, কখন মাইনাস বলবো, কিন্তু ফর্মুলাটা খেয়াল কর। এখানে কিন্তু প্রোটন আর ইলেকট্রন সেম নয়। আরে সেম হলে তো নিউট্রাল হয়ে যেত, সেম হলে তো নিউট্রাল হতো ভাই, সেম নয়, তাহলে প্লাস মাইনাস চার্জ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। নিউট্রনটা একই আছে, নিউট্রনের ঝামেলা নেই। বাট তোর মনে জাগতে পারে অনেকের যে প্রোটন নিউট্রন কি একেবারে ভালো কাজ করলো, যে ওদের ক্যালকুলেশন সেম থাকছে। আরে লজিক্যাল না, প্রোটন নিউট্রন তো আর বেরোতে পারে না, যা বেরোয় ইলেকট্রন, ইলেকট্রনই বেরোয়, ইলেকট্রনই কেমিক্যাল রিয়াকশন করে, ইলেকট্রনই সবকিছু করে। ওই জন্য প্রোটন নিউট্রনের ক্যালকুলেশন চেঞ্জ হয়নি, ইলেকট্রনের ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে। এক্সাম্পল, আচ্ছা চার্জের জন্য এই যে কখন প্লাস করবি কখন মাইনাস করবি, অ্যানায়ন যদি হয়, অ্যানায়ন 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 মানে নেগেটিভ, ওর মড নিবি, মড, এটা মড, মডিউলাস, মডিউলাস করে অ্যাড করবি। ক্যাটায়ন যদি হয় মাইনাস করে দিবি। কি বললাম, অ্যানায়ন ওর যে চার্জ আছে তার মড নিবি, মড বুঝিস তো, শুধু ভ্যালু। মডিউলাস মানে অনলি ভ্যালু, নো সাইন, কোনো সাইন নেওয়া যাবে না, এটা মডিউলাস। এই দুটো লম্বা লম্বা দাড়ি, ম্যাথসের জিনিস তো, মডিউলাস মড, শুধু ভ্যালু নেব, কোনো সাইন নেব না। তাহলে অ্যানায়নের জন্য অ্যাড করব, ক্যাটায়নে সাবট্রাক্ট করব, অ্যানায়নে অ্যাড করব, ক্যাটায়নে সাবট্রাক্ট। আরে সিম্পল, এ এ ব্যাস, অ্যানায়নে অ্যাড, তাহলে ক্যাটায়নে সাবট্রাক্ট, সিএস কম্পিউটার সায়েন্স, ঝটপট মনে রাখা ভাই। দেখ এটা আমি বলে দিই, পরেরটা নিজে করবি। কার্বনেট আয়ন সিম্বল তোমায় জানতে হবে, বলো কার্বনেট আয়নের সিম্বল কি? সিম্বল সিম্বল যেমন সালফেট SO4 2-, কার্বনেট সিম্বল, ফর্মুলাটা এই দেখো কাণ্ড, এইগুলো একদম ছোটবেলার জিনিস। কার্বনেট, বাইকার্বনেট 9-এই ছিল, সিবিএসই তে ক্লাস 10-এ আছে। কার্বনেট হচ্ছে CO3 2-, CO নিচে 3 ওপরে 2-। বাইকার্বনেট হচ্ছে HCO3, বুঝলি, বাইকার্বনেট HCO3, কার্বনেট CO3 2-। চল দেখ কিভাবে করছে। এই যে কার্বনেট আয়ন CO3 2-, কার্বনেট আয়ন CO3 2-। কিছু না বলে দিলে কার্বন
12 6 অক্সিজেন 16 8। আমাদের ফর্মুলা কি বলেছে? প্রোটন বের করাতে কোনো ঝামেলা নেই, আগের ফর্মুলা, নাম্বার অফ প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস। দেখ প্রোটনসে কি করব স্যার, কার্বন 6টা আছে, সরি একটা কার্বন আছে 6টা, প্রোটন নিয়ে রাখে, একটা অক্সিজেন বাবু 8টা নিয়ে রাখে, তাহলে 3টে আছে না, 3টে আছে না, ইন্টু 3, 24 আর 6 30 হচ্ছে, 30 খানা প্রোটন আছে। এইবারে এইটা ইম্পর্টেন্ট, কতগুলো ইলেকট্রন আছে? নাম্বার অফ প্রোটনস প্লাস মাইনাস চার্জ। অ্যানায়ন 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 নেগেটিভ হলে মড নিবি চার্জের, করে যোগ করে দিবি, চার্জের মড নিবি যোগ করবি। এ দেখ 30 হয়েছে, তো ছিল তো নাম্বার অফ প্রোটন, চার্জ কত স্যার -2, এটা এরকম করা হয়েছে। প্রোটনস এই যে ভাই মনে রাখতে হবে, প্রোটনস প্লাস মাইনাস চার্জ, অ্যানায়ন থাকলে মড অফ চার্জ নিয়ে অ্যাড করা, মড অফ চার্জ নিয়ে অ্যাড করা, মড অফ চার্জ নিয়ে অ্যাড করা। এই যে মড অফ চার্জ কত -2, চল মড নে মড নে মড নে, করে এই দেখ অ্যাড করে দে, যোগ করে দে, তাহলে আলটিমেটলি আসছে 32। হলো? আচ্ছা নিউট্রন, নিউট্রনেও বলা আছে আগের নিয়ম, আগের নিয়ম কি হবে, এ মাইনাস জেড, নিউট্রনে কি ছিল রুলটা মনে কর, এ মাইনাস জেড ইন্টু নাম্বার অফ এলিমেন্টস, তো যতগুলো অ্যাটমস আছে, 12 -6, 12 -6, কার্বন কটা স্যার? একটা, একটা, তাহলে এটা জাস্ট 6 হবে, প্লাস অক্সিজেন, অক্সিজেন 16 8, স্যার 16 -8, 16 -8, কটা আছে স্যার? 3টে আছে, 3টে অ্যাড করে দিন, স্যার 3টে মাল্টিপ্লাই করে দিন, 3টে মাল্টিপ্লাই করুন, কত হচ্ছে 8, 3 আসতে 24, এটাও 30টা বেরোলো, কোইন্সিডেন্টলি বেরিয়ে গেল, ওর সাথে সেম হতেও পারে নাও হতে পারে। ঝকঝকে ক্লিয়ার হলো কিনা দেখ একবার, ফটাফট 10 সেকেন্ডে চোখ বুলিয়ে নে। ওকে ইজি, যখন বাড়িতে লিখবি তখন কিন্তু বুঝে বুঝে লিখবি, আরে বুঝে বুঝলে তো তোরই ফায়দা, একবার পড়া তৈরি হয়ে গেল। আর 2 দিনের মধ্যে করতে হবে কিন্তু, 2 দিন পর থেকে, 2 দিন পরে করলে ব্রেনের ধারণ ক্ষমতা কিন্তু কমে যায়, ওই জন্য রিভাইজ ইম্পর্টেন্ট। এটা কর দেখি, এটা নিজে কর দেখি। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন চেয়েছে এই ফসফেট আয়নের, ফসফেট আয়ন PO4 3- বলেই দিয়েছে, কর এটা। ফসফরাস 1 থেকে 20 মুখস্থ থাকা উচিত, 15, দেখতে পাবি না, 15 ফসফরাস, 15 নাম্বার অফ প্রোটনস। অক্সিজেন 8, কিন্তু 4, প্রোটন বের করার সময় তো রুলসের চেঞ্জ হয়নি, চলো
এই তো 31 মাইনাস 15। চলো ঠিক আছে, এবার থেকে মনে রাখবে। অনেকদিন রিভাইজ করনি, পুরোনো ক্লাস 9-10 ভুলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু এখন শিখিয়ে দেওয়া হলো, সামনের সপ্তাহে আবার ভুলে যাবে, বহুত প্রবলেম আছে আমার, তাই না? ভুলে যেতেই পারো, ক্লাস 9 অনেকদিন আগের ঘটনা, ক্লাস 10ও ওই জন্য আমি গোয়াঝাই করাচ্ছি, কিন্তু শেখানোর পরে ভুলে গেলে তখন সমস্যা, দ্যাটস ইউর ফল্ট, দ্যাটস ইউর ফল্ট। চলো, যদি ফসফরাস ও মনে না থাকে দেখে নি আবার। ফসফরাস 15 হয়, 31 15, অক্সিজেন 16 8। কি শেখানো হলো? ইলেকট্রন, সরি প্রোটন আর নিউট্রন বের করার সময় রুলস এর কোনো চেঞ্জ নেই, তো সিম্পল। ফসফরাস একা আছে, 15 ইন্টু 1, অক্সিজেন 8, চারটে আছে, 4 32, তাহলে 15 প্লাস কত 32, 47। এরপরে কি বললো বাবু? অ্যানায়ন যদি হয় চার্জটাকে মড নিবি করে প্লাস মাইনাস করবি না, প্লাস করবি, মাইনাস নয়। অ্যানায়নে কি ছিল? মড নেব, তাহলে 3, তার মড শুধু 3 যোগ করে দেবো, দেখো 47 প্লাস 3 50, 50 খানা ইলেকট্রন। আরে একটু লজিক্যালি ভাব না, একটু লজিক্যালি ভাব না বাবু, 3 মাইনাস কেন বলছে? 3টে ইলেকট্রন ওর কাছে এসছে, কমন সেন্স। প্রোটন এতগুলো, তার মানে এতগুলো ইলেকট্রন ছিল, 3 মাইনাস মানে 3টে ইলেকট্রন ও নিয়েছে, তাহলে অবভিয়াসলি এর সাথে 3 যোগ হবে, তাই হয়েছে। নিউট্রন বের করতে হয় a মাইনাস জেড, তাহলে 31 মাইনাস 15 একবার আছে, অক্সিজেন 16 মাইনাস 8 চারবার আছে, এখানে 16 হচ্ছে, এটা 8, রাষ্ট্রে 32, 48 আসছে, এটাকে 4 6 দিয়ে 8, কত তোদের? তাই হবে, ঠিক আছে। এবার পুরোপুরি ক্লিয়ার? পড়াটা কর দেখি। অ্যামোনিয়াম NH4 প্লাস, এটাকে বলে অ্যামোনিয়াম আয়ন। কোনটা বলো? যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, ইনিশিয়ালি তাই, তারপরে তো প্লাস মাইনাস দিয়ে অ্যান্সার অ্যাডজাস্ট করতে হবে। 7। দেখো নাইট্রোজেন 14 7, হাইড্রোজেন 1 1, প্রোটনের রুলস এর কোনো চাপ নেই, 7 কবার আছে? একবার আছে, ইয়েস স্যার। হাইড্রোজেন 1 চারবার আছে, তাহলে 7 4 11 হলো। বাবু এটা হচ্ছে ক্যাটায়ন আছে, ক্যাটায়ন যদি ভালো করে দেখো, একটু আগে বলা হলো ক্যাটায়নের জন্য মাইনাস করতে হবে, ক্যাটায়ন চার্জ সাবট্রাক্ট, ক্যাটায়ন চার্জ সাবট্রাক্ট, ক্যাটায়ন চার্জ সাবট্রাক্ট, তাহলে 11 মাইনাস 1 করতে হবে, একটা চার্জ আছে, 11 মাইনাস 1 করতে হবে, তাহলে 10। নাম্বার অফ ইলেকট্রনস 10। নিউট্রন নাম্বারে কোনো চাপ নেই, 14 মাইনাস 7 ইন্টু 1, হাইড্রোজেন 1 মাইনাস 1 ইন্টু 4 0, এটা 0, তাহলে শুধু 7 থাকছে, হলো? ম্যাচ করলো?
সাব্বাস। না, ক্যাটায়নে মড নেই, ক্যাটায়নে শুধু ডিরেক্ট মাইনাস করে দাও, কোনো মড নেওয়ার ব্যাপার নেই। এগোই। ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। চলো, আরে क्या बात है, কর দেখি। সুন্দর একটা অতীত জীবনের প্রশ্ন। অ্যাটমের কাছে নেট চার্জ -1 আছে, 18টা ইলেকট্রন 18টা নিউট্রন আছে, ওর আইসোটোপ কে হবে? সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, একদম নিট লেভেল কোয়েশ্চেন, দ্য পারফেক্ট নিট স্ট্যান্ডার্ড। বলি, গেলাম। দেখো, ধরে নে অ্যাটমটা হচ্ছে x-1, বলেছে না নেট চার্জ -1 আছে, তাহলে -1 কখন হবে? ও নিশ্চয়ই একটা ইলেকট্রন নিয়েছে, না নিলে -1 কোত্থেকে আসবে ভাই? আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস আমরা কি করে বের করি? নাম্বার অফ প্রোটন, মনে কর কি করি, নাম্বার অফ প্রোটন প্লাস মড অফ চার্জ অ্যানায়নের, মড চার্জ অফ অ্যানায়ন, তাই তো? অ্যানায়ন যদি হয়, আরে ভাই একটু আগে করলাম, অ্যানায়ন হলে মড দিয়ে চার্জ যোগ করতে হয়, ক্যাটায়ন হলে মাইনাস করতে হয়। তাহলে মডের ভেতর -1 যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে p + 1 = 18, তাহলে p পেয়ে যাচ্ছি 17। কায়দা ভাই কায়দা, 17 খানা প্রোটন আছে, তার মানে অ্যাটমিক নাম্বার 17, তাহলে নিচে 17 17 17 থাকতে হবে, তাহলে ইঠে বাদ 18 16 আছে, হবে না, 17 থাকতে হবে। ওকে স্যার। নিউট্রন বলে দিয়েছে 20, নিউট্রন বলেছে 20, অ্যাটমিক নাম্বার 17, তাহলে মাস নাম্বার কত হবে? নিউট্রন নাম্বার প্লাস অ্যাটমিক নাম্বার, বা নিউট্রন নাম্বার প্লাস প্রোটন নাম্বার, দ্যাট ইজ 17 প্লাস 20, 17 প্লাস 20 37, 37 ওয়ালা একজনই আছে, অপশন নাম্বার বি। সমঝা? ভালো কোশ্চেন, কিন্তু নিটের জন্য ভালো। নেক্সট, এটা বলো দেখি, একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, ছোটবেলাকার প্রশ্ন। চলো এটা ইজি আছে, বলি তাড়াতাড়ি। একটা প্রোটন একটা নিউট্রন, বি, আর এখানে ডি আছে না, ডি মানে জেড কত স্যার? 1, আরে ভাই জেড মানেই তো পি। এ কত স্যার? 2, 2 মানে কি? 2 মানে কি? নিউট্রন প্লাস প্রোটন, তাহলে নিউট্রন কত স্যার? 2 माइनस पी, 2 माइनस पी মানে 1। আরে কোশ্চেন তো ওই पूछा है, লোকে কনফিউজ হতে পারে এইটাকে নিয়ে। আরে চাচা, এটা নিয়ে কনফিউজ হলে তোমার কুম্ভে যাওয়া উচিত ছিল, এটা হাইড্রোজেন আছে, ওর নিউট্রন এমনিই নেই, জিরো, ও প্লাস থাক মাইনাস থাক, হাইড্রোজেন তো, ও নিউট্রন নেই, প্রশ্নই আসবে না নিউট্রনের। অপশন নাম্বার বি, সুন্দর অ্যান্সার দেওয়া আছে, ক্লিয়ার। কেমিক্যাল ক্লাসিফিকেশনস, এই যে এটা আগেও ছিল, আরেকবার বলে দেওয়া হলো। ম্যাটার, পদার্থ, পদার্থ, ম্যাটার, ম্যাটার স্যার কোন ম্যাটার? সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, कुछ भी হতে পারে, যে কোনো ম্যাটার। দুটো ক্যাটাগরি, পিওর সাবস্টেন্স, মনে কর কালকে আমরা চিল্লিয়ে চিল্লিয়ে পড়েছি, পিওর সাবস্টেন্স যেখানে কম্পোজিশন ফিক্সড আছে, আর এটা মিক্সচার যেখানে কম্পোজিশন চেঞ্জ হয়েছে।
পিরিয়ডের মধ্যে মনে কর এলিমেন্ট পড়েছিলাম, যেখানে একটা টাইপ অফ অ্যাটম থাকে। কম্পাউন্ড, কম্পাউন্ড কম্পাউন্ড কম্পাউন্ডে একের বেশি টাইপ অফ অ্যাটম থাকতে পারে, কন্টেইন মোর দ্যান ওয়ান টাইপ অফ পার্টিকলস বা অ্যাটমস। মিক্সচারটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, এলিমেন্টস এর ভাগ দিয়েছি, এদেরও ভাগ বলে দিয়েছি যাতে নলেজ স্ট্রং থাকে। এলিমেন্ট মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে, মেটালয়েডস, এগুলো আমরা পড়বো পিরিয়ডিক টেবিলে ইনঅর্গানিকে। মেটালয়েড মানে যারা মেটাল নন মেটালের মাঝামাঝি, কার্বন, ধাতু না ধাতু কল্প, ধাতু সংকর হচ্ছে অ্যালয়, কারেক্ট। মেটালয়েডস হচ্ছে ওই যে যাদের কাছে পিরিয়ডিক টেবিল আছে, খেয়াল কর, ব্লু, হালকা ব্লুতে যেটা রয়েছে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর পোলোনিয়াম। মেটালয়েডস মানে মেটাল নন মেটালের মাঝামাঝি যারা। কম্পাউন্ড কি হয়? ইনঅর্গানিক, অর্গানিক ভাই, একে নিয়েই তো জীবন। মিক্সচার দুটো হতে পারে, হোমোজিনিয়াস মিক্সচার। হোমো মানে কি হয়? সেম, মানে প্রত্যেকটা জায়গায় কম্পোজিশন সেম আছে। সাপোজ চিনি জল, ওপর থেকে যদি 1 চামচ তুলিস কিরকম টেস্ট লাগবে? মিষ্টি লাগবে। মাঝখান থেকে তুললে, নিচ থেকে তুললে, হোমোজিনিয়াস মিক্সচার, সব জায়গায় সমসত্ব, গুড, সেম কম্পোজিশন রয়েছে। কিন্তু বালির জল, বালিগুলি দূরে কিছুক্ষণ রাখলি, ওপর থেকে তুললে বালি আসবে, মাঝখান থেকেও মেবি আসবে না, নিচ থেকে তুললে আসবে। নন ইউনিফর্ম কম্পোজিশন, কম্পোজিশনটা সেম নয়, অসমসত্ব, হেটেরোজিনিয়াস মিক্সচার। মিক্সচার মিক্সচার কি হয়? দুটো বা তার বেশি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি, এবং এদেরকে আমরা সেপারেট করতে পারি ফিজিক্যাল মেথডস দিয়ে। এটা একটা ইমপিওর সাবস্টেন্স, পিওর ছিল ইমপিওর, কেন? কারণ এখানে দুই বা তার বেশি এলিমেন্ট কম্পাউন্ড থাকতে পারে, মিক্স করেছি আমরা, মিক্স না বলা হলো হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস। আচ্ছা, এদের ডেফিনেশন জেনে নি, জানলে আমাদের ক্লাস মোটামুটি শেষ হবে। ইউনিফর্ম কম্পোজিশন সমগ্র মিক্সচার জুড়ে, নুন জল, চিনির জল, হেটেরোজিনিয়াস মিক্সচার, নট হ্যাভ ইউনিফর্ম কম্পোজিশন, কম্পোজিশনটা ফিক্সড নয়, ইউনিফর্ম নয়। এই যে স্যান্ড ওয়াটার, বালির জল, নিচে বালি থাকে, উপরে জল থাকে, ভাই সেম থাকে না সব জায়গায়। জলের মধ্যে পাথর ফেললি, মাটি জল, মাটিও দেখবি কিছুক্ষণ রাখার পরে নিচের দিকে মাটি জমে যায়, গ্র্যাভিটির জন্য নিচের দিকে নেমে যায়, মাডি ওয়াটার। এগুলো সব হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। আর হোমোজিনিয়াস মানে যেখানে কম্পোজিশন সেম, হেটেরো কম্পোজিশন সেম নয়। ক্লিয়ার? ভেরি গুড। সুন্দর সুন্দর দুটো ছবি আছে, দেখ, আরামসে ফিল করতে পারবি কি বলতে চাইছি। নোটসে কালার গুলো আসবে না, দেখে দেখ। কালারফুল ডায়াগ্রাম কি কি আছে স্যার এখানে? ব্লু যাবে, ধরে নে বাবু এটা আছে, বুঝা যাচ্ছে তো? হ্যাঁ একদম। এটা আছে ধরে নে সল্ট, এটা আছে ওয়াটার, মানে সল্টের পার্টিকেল ওটা, ওয়াটারের পার্টিকেল। দেখ, সল্ট ওয়াটারের পার্টিকেল গুলো ছড়িয়ে ছড়িয়ে আছে, সব জায়গায় মোটামুটি আছে। এখানে একজনের বসা হয়েছে, নিচে চলে গেছে। এটা ওয়াটার বললাম, এটা বালি, মাড বলতে পারিস, মুড মুড, বা রক, পেবলসও বলতে পারি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর। বেশ, এটা হচ্ছে এখন তোদের পরিস্থিতি কিরকম বলতো 11-12-এ।
11-12 আর স্পুন ফিডিং চলবে না, ঠিক আছে? সাপোজ বাড়িতে খেলি না, ছোটবেলায় কি হতো, ছোটবেলায় মা মানে লাল আর পিঙ্ক আর সবুজ পাশাপাশি আছে, মা তোকে খাওয়াচ্ছে বা বাবা তোকে বলছে, বারবার ইনজিস্ট করছে, খা বাবু খা। ভাই বোন থাকলে সে বলছে খা বাবু খা বাবু খা। এখন বড় হয়ে গেছিস, খাবি না, যা ভাগ, বা খেতে পেলে ঠিক খেয়ে নেবে। তুই এখন আলাদা, ওনারা আলাদা, সেপারেট, হেটেরোজিনিয়াস মিক্সচার হয়ে গেছে। এটা হওয়া উচিত, আমারও মনে হয় হওয়া উচিত, তবে না লাইফে এগোতে পারবি। কারণ বাবু মানিস কি না মানিস, বাবা সারা জীবন থাকবে না, এটা সত্যি কথা বিশ্বাস করতে হবে। তোকে, তোর লড়াই তোকেই লড়তে হবে, এটাও দরকার, এটাও দরকার, ঠিক আছে? এখন ক্লাস 12-এ যখন আস্তে আস্তে চাপ হবে, আমি দেখবি এটা অনেকেরই হয়, অনেক গার্জেন বলেন সেটা খুব চাপ হয়ে যাচ্ছে 11-12-এ, তাহলে কি শেখাবে এখানে মানুষ, এবিসিডি শেখাবে? এগুলো কি কথা? 11-12 মানেই প্রেশার, তোমাকে আরো ইন্সপায়ার করতে হবে তাকে, যে বাবু চল তুই পারবি। নিয়েছিস যখন, ওই যে বললাম ফোকাস, বরঞ্চ পেরেন্টসদের আরো ইনভলভ হওয়া উচিত, যাতে তোর ফোকাস না সরে সেদিকে। বারবার মনে করানো, বকাঝকা নয়, বকাঝকা করতে লাগে না, মনে করানো ফোকাসটা। বকাঝকা তখন কখন করতে লাগবে বলতো, যখন তোর মোটিভটা সরে যাবে। তোর মোটিভ কেন সরবে? তোর ফোকাস সরে গেছে। তো তুইও খেয়াল রাখবি, বা আমার যদি সময় নাও পান, আমি বারবার বলবো, অনেক সময় আমি মনে করাবো, আমার দায়িত্ব। কিন্তু ফোকাসটা, টার্গেটটা ফিক্স রাখিস, যে কি জন্য মাঠে নেমেছিস। খেলে তবে বাড়ি যাবি, ব্যাস, খেলবি তবে মাঠ ছাড়বি ভাই, না খেলে বাড়ি যাবি না। ভালো রেজাল্ট করে তবেই বাড়ি যাবি, তোর কাছে চ্যালেঞ্জ এটা। চলো, এদের হালকা হয়ে গেল। कहाँ है, আহা লাভলি। ডিফারেন্স, ডিফারেন্স স্কুল লেভেলে, বোর্ড লেভেল এক্সামে দিতে পারে, কম্পিটিশনে চান্স নেই। কি বলছে? ফিচার, ফিচার বৈশিষ্ট্য কি কি আছে? কম্পোজিশন, হোমোজিনিয়াস মিক্সচারে কম্পোজিশন ইউনিফর্ম থাকে, নন হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াসে নন ইউনিফর্ম থাকে, মিক্সচারের কম্পোজিশন সেম থাকে না। ফেজ, এইগুলো ভালো জিনিস, ফেজ, ফেজ এইগুলো থেকে মেবি কোশ্চেন আসতে পারে। ফেজ, সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ মানে কেমিস্ট্রির ভাষায় সিঙ্গেল ফেজ কাদের বলে? যারা সব দিকেই বা সবখানেই সেম সেম লাগে। ওই যে বললাম 1 চামচ তুললি, সবই চিনি চিনি লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। এখানে 2টো বা 3টে ফেজ পেতে পারিস, বা মোর দেন। বালি জল, ওপরে তুললি শুধু জল, হালকা নিচে যাবি নোংরা মিশ্রিত জল, আরো নিচে যাবি বালি জল পাবি। 3-4টে ফেজ আসছে, দশা, 3-4টে ফেজ, কারেক্ট। এক্সাম্পল তো বলাই হলো। এয়ার, এয়ার কিন্তু বাবু হোমোজিনিয়াস। আমি এখানে আছি, এরকম নয় যে আমি নাইট্রোজেন নিলাম ভাই, মরে যাবো রে, আমি অক্সিজেনই নিয়েছি, সব জায়গায় ছড়িয়ে আছে অক্সিজেন। হোমোজিনিয়াস মিক্সচার, হ্যাঁ তখন প্রবলেম হবে। এটা হচ্ছে এয়ার বলছে মানে নর্মাল ট্রোপোস্ফিয়ারে বলছে। ব্রাশ, ব্রাশ মানে দাঁত মাজার ব্রাশ নয়, ব্রাশ মানে ব্রাশ মেটাল, একটা মেটাল, ওটা তো বলাই হলো, ঠিক আছে? ওয়াটার, গ্রানাইট এন্ড অল, অয়েল এন্ড ওয়াটার, জল তেল মেশে না, গ্রানাইট পাথরও তাই। সেপারেশন, এটা ভালো পয়েন্ট, এগুলো নোটসেও লেখার সময় স্টার্ট দিয়ে রাখিস, এগুলো একটু ভালো করে পড়বি। ডিফিকাল্ট টু সেপারেট, ওভিয়াস ভাই, এরা মিশে রয়েছে, সিঙ্গেল ফেজে আছে, একই ফেজে রয়েছে, তোদেরকে সেপারেট করতে কাল ঘাম ছুটে যাবে। এরা ডিফারেন্ট ফেজে আছে, সেপারেট করা কম্পারেটিভলি সোজা, এটা ফেজের সাথে রিলেটেড, ফেজের সাথে রিলেটেড। অ্যাপিয়ারেন্স, সব জায়গায় সেম লাগে, সব জায়গায় সেম সেম লাগে, কোনো ডিস্টিংগুইশ করা যায় না। এদের যেহেতু ফেজ আলাদা, এটাও ফেজের সাথেই লিঙ্ক, তাই আলাদা আলাদা অংশ দেখা যাবে। বালি জল, ওপরে হালকা পরিষ্কার, তার নিচে নোংরা, তার নিচে পুরোপুরি বালি, ফেজের ওপর, সব ফেজের সাথে এগুলো ইন্টার রিলেটেড। বল, ক্লিয়ার হলো? আজকে পড়ানো এইটুকুই প্ল্যানিং এ ছিল, এইটুকুই আজকে ডিসকাশনের জন্য রাখা হয়েছে। না, কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন নেই। একবার মনে করে দিই কি কি শিখলাম আজকে।
আমরা অ্যাটমস নিয়ে ডিসকাস করলাম, তাই তো? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বের করা শিখলাম অ্যাটমস এর, মলিকিউলস এর, আয়ন শিখলাম, লাস্টে মিক্সচার ডিসকাস করব। মিক্সচার আস্তে আস্তে এগোচ্ছি মানে আস্তে আস্তে কিন্তু আমাদের ক্যালকুলেশনস ঢুকবে, কারণ আমাদের কাছে কোয়েশ্চেনে হোমোজেনিয়াস মিক্সচার দিয়ে দেবে, তার কিছু বের করতে বলবে, হেটেরোজেনিয়াস দিয়ে দেবে, তার কিছু বের করতে বলবে। তো নোটসটা ভালো করে রেডি নিস, এ তো ম্যাক্সিমাম লেখাই আছে নোটসে, ভালো করে রেডি করে নিস। चलिए बंधु, आज का कार्यक्रम समाप्त होता है यहीं पर। आप सभी लोग आए, आप सभी का धन्यवाद। नमस्कार नमस्कार नमस्कार, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग। चलो, थैंक यू।